হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ঘোর, লেখিকা সানজিদা ইসলাম, পর্ব দ্বিতীয়। বেশ কয়েক মাস কেটে গেল, আমি অরেনের কথা ভুলে গেলাম। আর আমি তখন আশ্রমে পার্ট টাইম কাজ করি। আশ্রমের ম্যানেজার হঠাৎ অসুস্থ হয়ে যায়, আর তখন জরুরি ভিত্তিতে আশ্রমের যাবতীয় জিনিসের দেখাশোনার জন্য একজন লোক প্রয়োজন ছিল। আমারও একটা চাকরির দরকার ছিল, তাই সিভি জমা দিই। আর কাজ হয়ে যায়, যেহেতু আমি এখানেই বড় হয়েছি, সব খুঁটিনাটি বিষয় আমার জানা। তাই কাজগুলো করতে বেশি বেগ পেতে হয়নি। ক্লাস, টিউশন, আশ্রমের কাজ সব মিলিয়ে বেশ ব্যস্ততায় দিন কাটছিল আমার। একদিন কাজ শেষ করে হোস্টেলে ফিরছি, হঠাৎ ফোন বেজে উঠলো। অভি কল করেছে। হ্যালো হ্যালো দোস্ত, কই তুমি? আমি তোর হস্টেলের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমি তো রাস্তায়, আমার ফিরতে 10-15 মিনিটের মতো লাগবে, তুই অপেক্ষা কর। ঠিক আছে, এক কাজ করো, তুই সরাসরি ভার্সিটির সামনের ক্যাফেতে এসে পড়, আমি সেখানে অপেক্ষা করছি। ঠিক আছে। আধা ঘন্টার মধ্যে শোভা ক্যাফেতে পৌঁছালো। অভি কর্নারের সিটে আয়েশ করে লাচ্ছি খাচ্ছে। শোভা গিয়ে অভির বিপরীত পাশে বসলো। অভি শোভার দিকে আর এক গ্লাস লাচ্ছি এগিয়ে দিল। শোভা বিনা বাক্যে তা শেষ করলো। এবার বল, কী এমন জরুরি কথা যা কাল বলা যেত না? অভি হাত উঠিয়ে অপেক্ষা করার জন্য বলল, তার দ্বিতীয় গ্লাস এখনও খালি হয়নি, আর তার কাছে এখন খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। কাল ভূমিকার বার্থডে, ভাবছি ওর জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করব। আর প্রপোজের কাজটাও সেরে ফেলবো, তাই তোর হেল্প লাগবে। যাক, অবশেষে সুমতি হয়েছে তো, এবার কি হেল্প লাগবে? আসলে ও তো তোর হোস্টেলে থাকে, তাই যে কোনো উপায়ে রাত 12টার ওকে ছাদে নিয়ে আসবি। আমি ওকে সবার আগে উইশ করতে চাই, বাকিটা তুই আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে, ছাদের দরজার তালা খোলা আমার 2 মিনিটের ব্যাপার, কিন্তু রীতা ম্যামকে ফাঁকি দেওয়া কষ্টকর। তারপর কিছু একটা ভেবে বললাম, তুই চিন্তা করিস না, এসব হয়ে যাবে, শুধু দেখিস অয়নির মতো আবার ভূমিকাও সেকা না দিয়ে দেয়। অয়নির কথা বলতেই অভি খেপে গেল। বেচারা খুব পছন্দ করতো অয়নিকে, কিন্তু পাত্তা পায়নি। পুরনো কথা কেন টানছিস? অয়নির ব্যাপার আর ভূমিকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। আর সেখানে ধর্মেরও একটা ব্যাপার ছিল, কিন্তু ভূমিকা আর আমার তো সেম রিলিজিয়ান। আর আমার মনে হয় সেও আমাকে মনে মনে লাইক করে। দেখিসনি ক্লাসে কিভাবে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে? আমি যথেষ্ট হ্যান্ডসাম, ইউনো। অভির কথায় শোভা হেসে দিল। হঠাৎ পাশ থেকে কেউ একজন তার নাম ধরে ডাক দিল। পাশে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। চেনা চেনা লাগছে, কিন্তু পুরোপুরিভাবে চিনতে পারছিলাম না। ডন্ট সে আমাকে চিনতে পারছেন না? আমি আসলেই তাকে চিনতে পারিনি, তাই সামান্য বিব্রত হচ্ছিলাম। তারপর সে নিজে থেকেই পরিচয় দিল। আমি ওয়ারিন, বেশ কয়েক মাস আগে আপনার সাথে দেখা হয়েছিল আশ্রমে। আশ্রমে দেখা হয়েছিল শুনতেই অদ্ভুত লোকটার কথা মনে পড়লো। হ্যাঁ, এটা তো সেই লোকটাই, শুধু চেহারা একটু চেঞ্জ হয়েছে। প্রথমবার ক্লিন শেভে দেখেছিলাম, এখন হালকা চাপ দাঁড়িয়ে রেখেছে। ও হ্যাঁ, সরি, আসলে অনেক দিন আগের কথা তো মনে করতে পারছিলাম না। সরি অ্যাগেইন, প্লিজ সিট না। আপনাদের বিরক্ত করছি না তো? না না, একদম না, আমাদের প্রয়োজনীয় কথা শেষ, এখনই চলে যেতাম। আপনার কোনো অসুবিধা না হলে বসতে পারেন, আমাদের ভালো লাগবে। শিওর। অরিন অবির পাশের চেয়ারে বসলো। তারপর অবির দিকে তাকিয়ে শোভাকে জিজ্ঞেস করলো, ফ্রেন্ড? হ্যাঁ, ও অবি আমার বেস্ট ফ্রেন্ড, প্লাস ক্লাসমেট। আর অবি, উনি অরিন আহমেদ, ওনার সাথে আশ্রমে আমার পরিচয় হয়েছিল। অভি আর অরিন হাত মিলালো। তারপর অভি সবার সাথে গল্প জুড়ে দিল, আর অরিন নীরব শ্রোতা হয়ে সব শুনছে। শুনছে বললে ভুল হবে, সে এক দৃষ্টিতে শুধু সবার দিকে তাকিয়ে আছে। তার কথা বলার ধরন, তার হাসির সব কিছু পর্যবেক্ষণ করছে। সবার মুখের হাসির সাথে সাথে তার মুখেও হাসি ফুটে উঠেছে, কিন্তু অভির সাথে কথা বলাটা তার মোটেও পছন্দ হচ্ছে না। আর এসব কিছু শোভা খেয়াল না করলেও অভি ঠিকই খেয়াল করেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা ক্যাফে থেকে বেরিয়ে পড়ল।
আচ্ছা দোস্ত, যাই তুই। প্লিজ সব কিছু ঠিকঠাক ম্যানেজ করে রাখিস, নয়তো সব প্ল্যান ব্যস্ত যাবে। আমি আমি রাতে ফোন করব, পিক করিস। বাই বাই। শেখা খেলে কালকে টির দিবি। তোর মুখ দিয়ে আমার জন্য ভালো কথা কখনোই বের হয় না। এবার যদি তোর কথা লেগে যায়, ভগবানের দিব্যি, জাতপাত ধর্ম কিছুই দেখব না, তোকেই বিয়ে করে নেব। কোনো প্রেমও করব না, সরাসরি বিয়ে। তারপর আমার এক ঘর ভর্তি বাচ্চা সামলাবি আর নিজের কপাল চাপড়াবি। কেন এই অলক্ষণে কথা মুখ দিয়ে বের করেছিলি? ফাজিল কোথাকার, তুই দাঁড়া ওইখানেই, আজ তোর একদিনকে আমার যতদিন লাগে। মাথা খারাপ আমি এখানে দাঁড়াই আর তোর মতো পাগলের হাতে মার খাই? তোর মান সম্মান নাই থাকতে পারে, আমার আছে। অভি, তোর আজ হচ্ছে, তুই আমাকে দেখে হিংসে করছিস? আমি সিঙ্গেল থেকে ডাবল হয়ে যাচ্ছি বলে। চিন্তা করিস না, তোর জন্য একজন জুটিয়ে দিয়ে যাচ্ছি, পিছনে ফিরে হাত ধরবি। কাল বিয়ে করবি আর পরশু মামা বানাবি। পাত্র কিন্তু রাজি, শুধু তুই একবার হ্যাঁ বলে দেখ। এতক্ষণ অভির কথাগুলো শুনে অরিনের রাগ হচ্ছিল। ফ্রেন্ড হয়েছে তো কী হয়েছে, এ ধরনের অশ্লীল কথা বলবে? এতক্ষণ সে নিজেকে যথেষ্ট সংযত রেখেছে, শুধুমাত্র শোয়ার জন্য। কিন্তু শেষের কথাটা শুনে ভালো লাগলো তার। তাহলে ছেলেটা তার মনোভাব বুঝতে পারছে। অবের কথা শুনে শোভা সত্যি সত্যি পেছনে তাকিয়ে দেখলো অরিন দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। এবার শোভা কিছুটা বিব্রত বোধ করলো, কিন্তু প্রকাশ করলো না। অভি, বাই, জানো, সি ইউ লেটার। অভি চলে গেল, কিন্তু শোভার অরণ্যের মুখোমুখি হতে লজ্জা লাগছিল। তারপর নিজেকে সামলে তাকে বলল, ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ, ও একটু এরকমই পাগলাটে। কি বলেছে? না না না, সমস্যা নেই, কিন্তু যা বলেছে ঠিক বলেছে। তুমি রাজি থাকলে পরশুই ওকে মামা বানানোর ব্যবস্থা করব। শেষের কথাগুলো কিছুটা বিড়বিড় করে বলল। অরিন যা শোভা শুনতে পেল না। ওকে, আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ। আব তুমি না, মানে আপনি কিছু মনে না করলে আমি আপনাকে পৌঁছে দেই। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আমাকে তুমি করে বলতে পারেন। আর আপনাকে শুধু শুধু কষ্ট করে যেতে হবে না। রিকশায় গেলে মাত্র 10 মিনিটের রাস্তা। আই উইল ম্যানেজ। না না, কষ্ট কিসে, তোমার সাথে যেতে আমার ভালো লাগবে। আর তাছাড়া রাত হয়ে গেছে, একা একা যাওয়া ঠিক না। সো প্লিজ না করো না। সুভাষ এও কিছু বলতে পারল না। সত্যি সন্ধ্যার পর এই রাস্তাটা নির্জন হয়ে যায়। মাঝে মাঝে রাত হলে অবি তাকে পৌঁছে দেয়, তাহলে আজ একা ছেড়ে দিল কেন? কিন্তু যাই হোক, সে অরণ্যের সাথে এক রিকশায় কমফোর্টেবলি যেতে পারবে না। কিন্তু কি আর করা, লোকটা সাহায্য করতে চাইছে, মুখের উপর নাও করা যাবে না। কিছু দূর গিয়ে শোভা রিকশা দাঁড় করালো, তারপর অরিনকে ডাকলো। অরিন এগিয়ে এসে রিকশাকে চলে যেতে বলল। তুমি যদি কিছু মনে না করো, তোমার হোস্টেল তো বেশি দূর না, হেঁটে গেলে 20-25 মিনিট লাগবে। আজকে না হয় আমরা হেঁটে যাই, কোথাও হবে, তোমার সম্পর্কে কিছু জানাও হবে। শোভা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেও মনে মনে এমনটাই চাইছিল, কিন্তু বলার সাহস পাচ্ছিল না। আচ্ছা অরিন কি তার মনেরটা কথা শুনতে পেরেছে? সি, কি ভাবছে সে? সে হয়তো সবার সাথে রিকশায় যেতে কমফোর্টেবল না, তাই হয়তো হেঁটে যেতে চাচ্ছে। শোভা আর কথা বাড়ালো না, দুজনে হাঁটতে শুরু করলো। তো কেমন চলছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ, ভার্সিটি, আশ্রম, টিউশন বেশ চলছে। ও, আশ্রমে প্রতিদিন যাও? পার্ট টাইম জব নিয়েছি। ও, তাহলে আবার টিউশনেও করো কেন? নিশ্চয়ই তোমার কষ্ট হয়ে যায়। না, খুব বেশি একটা না, বরং সময় তাড়াতাড়ি কেটে যায়। এই এতটুকু বয়সে এত কিছু কীভাবে ম্যানেজ করো? কষ্ট হয় না খুব? না, সয়ে গেছে, ছোট থেকেই পরিশ্রম করতে অভ্যস্ত। বাদ দিন আমার কথা, আপনি বলুন, আপনার পরিবারের কে কে আছে? কেউ নেই, আমি একা। কেন, আপনার বাবা মা, ভাই বোন, ওয়াইফ, ওনারা কোথায়? শোবার কথায় অরিন হালকা হাসলো। এই মারাত্মক হাসি শোভা কৌশলে সে বিবাহিত কিনা জানতে চাচ্ছে। আমি বিয়ে করিনি এখনও, তাই ওয়াইফ থাকার প্রশ্ন ওঠে না। বাবা মায়ের একমাত্র সন্তান, তাই ভাই বোনও নেই। আর 7 বছর আগে বাবা মা মারা গেছেন, তাই আমার পরিবার বলতে আমি একাই। অরিন বিবাহিত না শুনে শোভা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর মনে মনে খুব খুশি হলো। পরবর্তীতে নিজেই আশ্চর্য হয়ে গেল, অরিন বিবাহিত না শুনে এত খুশি হবার কী আছে? আজব।
আম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, আপনার সরি বলার প্রয়োজন নেই। আপনি কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? অফকোর্স। আপনার বাবা মা কি একসাথে মারা গিয়েছিল? হ্যাঁ, কিভাবে? আমি মেরে ফেলেছি তাদের। শোবার পা যেন সেখানেই জমে গেল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। তাই তোর হেল্প লাগবে। যাক, অবশেষে সুমতি হয়েছে তো, এবার কি হেল্প লাগবে? আসলে ও তো তোর হোস্টেলে থাকে, তাই যে কোনো উপায়ে রাত 12টার ওকে ছাদে নিয়ে আসবি। আমি ওকে সবার আগে উইশ করতে চাই, বাকিটা তুই আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে, ছাদের দরজার তালা খোলা আমার 2 মিনিটের ব্যাপার, কিন্তু রীতা ম্যামকে ফাঁকি দেওয়া কষ্টকর। তারপর কিছু একটা ভেবে বললাম, তুই চিন্তা করিস না, এসব হয়ে যাবে। শুধু দেখিস অয়নির মতো আবার ভূমিকাও সেকা না দিয়ে দেয়। অয়নির কথা বলতেই অবি খেপে গেল। বেচারা খুব পছন্দ করতো অয়নিকে, কিন্তু পাত্তা পায়নি। পুরনো কথা কেন টানছিস? অয়নির ব্যাপার আর ভূমিকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। আর সেখানে ধর্মেরও একটা ব্যাপার ছিল, কিন্তু ভূমিকা আর আমার তো সেম রিলিজিয়ান। আর আমার মনে হয় সেও আমাকে মনে মনে লাইক করে। দেখিসনি ক্লাসে কিভাবে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে? আমি যথেষ্ট হ্যান্ডসাম, অবির কথায় শোভা হেসে দিল। হঠাৎ পাশ থেকে কেউ একজন তার নাম ধরে ডাক দিল। পাশে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। চেনা চেনা লাগছে, কিন্তু পুরোপুরিভাবে চিনতে পারছিলাম না। ডন্ট সে আমাকে চিনতে পারছেন না? আমি আসলেই তাকে চিনতে পারিনি, তাই সামান্য বিব্রত হচ্ছিলাম। তারপর সে নিজে থেকেই পরিচয় দিল। আমি ওয়ারিন। বেশ কয়েক মাস আগে আপনার সাথে দেখা হয়েছিল আশ্রমে দেখা হয়েছিল শুনতেই অদ্ভুত লোকটার কথা মনে পড়ল। হ্যাঁ, এটা তো সেই লোকটাই, শুধু চেহারা একটু চেঞ্জ হয়েছে। প্রথমবার ক্লিন শেভে দেখেছিলাম, এখন হালকা চাপ দাড়ি রেখেছে। ও হ্যাঁ, সরি, আসলে অনেক দিন আগের কথা তো মনে করতে পারছিলাম না। সরি এগেইন, প্লিজ সিট না। আপনাদের বিরক্ত করছি না তো? না না, একদম না, আমাদের প্রয়োজনীয় কথা শেষ। এখনই চলে যেতাম। আপনার কোনো অসুবিধা না হলে বসতে পারেন, আমাদের ভালো লাগবে। শিওর। অরিন অবির পাশের চেয়ারে বসলো। তারপর অবির দিকে তাকিয়ে শোভাকে জিজ্ঞেস করলো, ফ্রেন্ড? হ্যাঁ, ও অবি আমার বেস্ট ফ্রেন্ড প্লাস ক্লাসমেট। আর অবি উনি অরিন আহমেদ, ওনার সাথে আশ্রমে আমার পরিচয় হয়েছিল। অবি আর অরিন হাত মিলালো। তারপর অবি শোভার সাথে গল্প জুড়ে দিল, আর অরিন নীরব শ্রোতা হয়ে সব শুনছে বললে ভুল হবে। সে এক দৃষ্টিতে শুধু শোভার দিকে তাকিয়েছে। তার কথা বলার ধরন, তার হাসির সব কিছু পর্যবেক্ষণ করছে। শোভার মুখের হাসির সাথে সাথে তার মুখেও হাসি ফুটে উঠেছে, কিন্তু অবির সাথে কথা বলাটা তার মোটেও পছন্দ হচ্ছে না। আর এসব কিছু শোভা খেয়াল না করলেও অবি ঠিকই খেয়াল করেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা ক্যাফে থেকে বেরিয়ে পড়ল। আচ্ছা দোস্ত, যাই তুই। প্লিজ সব কিছু ঠিকঠাক ম্যানেজ করে রাখিস, নয়তো সব প্ল্যান ভেস্তে যাবে। আমি রাতে ফোন করব, পিক করিস। বাই বাই।